আজকে আমি আসছি বলে চোর তৃণমূল বালি মাফিয়াদের দিয়ে কিছু পতাকা টাঙ্গিয়েছে। প্রথমে যখন জাতীয় সড়ক থেকে এই রাস্তায় নেমেছি, পাল্লার রাস্তায়, প্রথমে নমস্কার করে দাঁড়িয়ে আছেন মমতা ব্যানার্জি, আমাকে নমস্কার জানাচ্ছেন, নমস্কার করে বলছেন পাল্লাতে শুভেন্দু অধিকারী স্বাগত, নন্দীগ্রামে হারিয়েছ, ভবানীপুরে এসো না। আমি বলছি তোমাকে ভবানীপুরেও হারাবো, 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 তোমাকে প্রাক্তন করব, তোমার ভাইপোকে জেলে পুরব। এ আমাদের শপথ, এ শপথ বদলানো যাবে না। তারপরে আরেকটা ডাকাত সাবির মন্ডল, তিনি 4টে ছবি টাঙিয়েছেন, বলছেন দাদা আপনি আসুন কিন্তু বালির কথা বলবেন না। তারপরে এই মধুবাবু, তিনিও হাত জোড় করে অনেক ছবি টাঙিয়েছেন যে শুভেন্দু অধিকারী কয়েকদিন পরে তো প্রাক্তন হয়ে যাব, এপ্রিল মাসের পরে প্রাক্তন এমএলএ হয়ে যাব, যদি বিপদে পড়ি একটু দেখবেন, আপনাকে নমস্কার। তাই আমাদের রক্ষা যাবে না। আর ওই মানু অধিকারীকে আমি বুঝে নেব, ও বড় বড় কথা, ওর নিশ্চিন্তা থাকুন, ভাতার অভিযানও হবে। আগামীকাল মুর্শিদাবাদের বড়োয়ার ডাক বাংলো মাঠে আমার সভা আছে, সেখানে আবার আবার এত মানুষের সঙ্গে দেখা হবে। চারিদিকে আপনারা গেরুয়াময় করুন, এসআইআরটা ঠিকঠাক করে করুন, আর আবারও বলি বুথে দলকে সংঘবদ্ধ করুন। প্রার্থী দেখবেন না নিচে পদ্ম, উপরে নেতা একজন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদি। সাহস নিয়ে বেরিয়ে আসুন। এই সন্ধ্যাবেলা 10,000 লোক, চারিদিকে কালো মাথা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তা 7টা বিধানসভায় আসবো। আমি ভাবতে পারিনি স্মৃতিকণা বসুর নেতৃত্বে আপনাদের ফুল টিম, অভিজিৎ তার সহযোগিতায় এত বড় বড় সভা মেমারির মুখে পাল্লাতে করবেন। 7টা বিধানসভা আসবো। বিহারের থেকেও বড় ঝড় অপেক্ষা করছে বাংলায়। একদম সাফ করতে হবে তৃণমূলকে, একদম সাফ করতে হবে। হিন্দুরা জোট বাঁধুন, রাষ্ট্রবাদী শিক্ষিত মুসলিমরাও আমাদের সঙ্গে আসুন, একসঙ্গে তাড়াবো। মেয়র কি করলো কেন? কারা মেয়রের চেয়ারে বসে গেছে? আমিও 10 বছর কলকাতা পুরসভা কাউন্সিলর ছিলাম। যতীন্দ্রমোহন সেনগুপ্ত, চিত্তরঞ্জন দাশগুপ্ত, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিধান রায় আর ফিরাজ হাকিম কোথায় নিয়ে যেতে চাও? সে সমস্ত ওই দাওয়াতে ইসলাম, মিনি পাকিস্তান, এই সমস্ত কথাবার্তাগুলো বলেন। এগুলো বাংলার মানুষকে, কলকাতার মানুষ এগুলো সইতে হবে, সহ্য করতে হবে। না, আমি সেটা বলতে পারবো না। তার কারণ আমি মনে করি এখন তৃণমূলই বাংলার শাসনে থাকা বা বাংলার পুরসভায় থাকা কলকাতার বা বাংলার জন্য মোটেই সেটা সুখের নয়, স্বাচ্ছন্দ্যের নয়। কেন বলবি না? মজাটা যেটা হচ্ছে যে দেখুন, মেয়র পরিবর্তন করলে নতুন বোতল আসবে, পুরনো মদ রেখে দিলে তো চলবে না, নেশা একই হবে তাতে, এরা যা করছে। আর আপনি যেটা বললেন শোভনবাবু হতে পারে কিনা, তাহলে শুধু মেয়র নয়, ডেপুটিটাও চেঞ্জ করতে হবে, ওটা জোড়ায় চলবে। মেয়র হলে ওখানে ডেপুটি মেয়রও পাল্টাতে হবে। না, ভালো কি হতো আমি বলতে পারবো না, হাজিরা বেশি হতো কিনা হাউসে সেটাও বলতে পারবো না আমি। কলকাতা শহরের কোনো ভালো হতো না, তার ব্যক্তিগত ভালো হতে পারে, যিনি মেয়র হবেন তার ব্যক্তিগত ভালো হতে পারে, কলকাতা শহরের কোনো ভালো হতো তুলনাই চলে না। ঘাড়েমা ভবানী পুরসভা, এই দেখুন এখন শোভনবাবুকে নেওয়া, সেটা কি উদ্দেশ্যে, কি কারণে, সেটা এর আগে একদিন দেখলাম একটা কোনো আপনাদেরই প্রশ্নের উত্তরে বললেন আমায় এখন যেতে হবে। এখন যেতে হবেটা কিসের উদ্দেশ্যে বললেন মেয়র, এই প্রশ্নটাতেই। হ্যাঁ, তো সেটা আমি বলতে পারবো।